নওশাদ সিদ্দিকীরা বলছে যে লক্ষ লক্ষ জমায়েত করে দেবে তারা, হুমায়ুন কবিরও বলছে। এটা ভালো না খারাপ, এটা নতুন একটা আলো না অন্ধকার, এই সমস্ত কিছু ভবিষ্যৎ বলবে, কিন্তু নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে রয়েছে। নওশাদ, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। কালকের অনুষ্ঠানটা নিয়ে যদি একটু বলেন, কি করতে চলেছেন আপনারা, যেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে? নওশাদ, যেভাবে প্রতিনিয়ত নাগরিক অধিকার হরণ হচ্ছে, সে অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের মহাসমাবেশ। একদিকে যেমন ফেক এসটিএসসি সার্টিফিকেটে প্রকৃত এসটিএসসি ভাইরা বঞ্চিত হচ্ছে, তার অধিকার হনন হচ্ছে, সেটা ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করার জন্য। ওবিসি নিয়ে রাজ্য সরকার যে দ্বিচারিতা করছে সংখ্যালঘু মুসলমানদের সাথে, যে বৈষম্য করছে, সেটা বন্ধের জন্য। ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার জন্য, এবং সাথে সাথে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবাংলা যে ধ্বংস হয়ে যেতে চলেছে, সেটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। এসআইআর নিয়ে যে নাগরিক আতঙ্কিত এবং হয়রানি করা হচ্ছে, সেটা কিন্তু নওশাদ সিদ্দিকী একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, হুমায়ুন কবির না নওশাদ সিদ্দিকী, মুই বড় না তুই বড়। হুমায়ুন কবির আপনাকে মোটামুটি অনেকটা গোল দিয়ে ফেলেছে। যেভাবে হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করছে, বলছে শেষের শুরু, নওশাদ সিদ্দিকী একটু নরম সরম ভাবে থাকছেন। আমি আপনার কাছে আসার আগে হুমায়ুন কবির, যদি হুমায়ুন কবিরের কালকের বাইকটা একবার শোনানো যায়, রেডি, শুনি, একবার থাকুন নওশাদ, শুনি। এই আমলারা তাকে বাঁচাতে পারবে না। এই আমলাদের এই সব কুকীর্তি, অন্যায়, মানুষের উপরে জুলুম, এই বিষয়টা এমন জায়গায় যাবে যার জন্য বাংলার মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন হবে। বন্দ্যোপাধ্যায়ের আমলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য যে সমস্ত কর্মকাণ্ডে যুক্ত থাকছে, এটাই যথেষ্ট। বাংলার দিন 35 থেকে 15-তে নেমে এসেছিল, আর 235 থেকে 59-এ নেমে এসেছিল 2011-তে। মমতা বন্দ্যোপাধ্যায় 220-র যে দাম্ভিকতা, 29-এর যে দাম্ভিকতা, 2026-এর নির্বাচন আসতে দিন, এই আমলারাই ওনাকে বাংলার ক্ষমতা থেকে বের করে দেওয়ার জন্য। কোন কোন আমলা? এ তো কার্যত বিশ্বাসঘাতকতা। বললাম তো, আমি কারো নাম স্পেসিফিক করছি না। উনি যাদের পরামর্শে চলেন, যাদের সিদ্ধান্ত স্বাক্ষর করেন, বা তাদেরকে বেশি বেশি করে মানে তাদের কথা শুনে সরকারটার চালান, তারাই তার জন্য ক্ষতিকারক হচ্ছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। নওশাদ সিদ্দিকী তো একটু পিছিয়ে পড়ছে। সংখ্যালঘু ভাই বোনেরা তো মনে করছে যে হুমায়ুন কবিরই আসল সচ্চা মমতা বিরোধী। নওশাদ সিদ্দিকী, ব্যালেন্স খেলা চলছে কি? জবাব চায় বাংলা। আমরা মমতা ব্যানার্জি যতটা বিরুদ্ধে, শুভেন্দু অধিকারী মহাশয়েরও অতটাই বিরুদ্ধে। আমরা রাজনৈতিক আদর্শগতভাবে এদের বিরুদ্ধে, কারণ এরা বাংলার মানুষকে আজকে এই অশান্তি ব্যালেন্স করছো তো নওশাদ। শুভেন্দু বাবু আগ বাড়িয়ে, গলা বাড়িয়ে বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে পশ্চিমবাংলায়। কি করে হতে পারে? সারা ভারতবর্ষে 40,000 একটু বেশি রোহিঙ্গা আছে, পশ্চিমবাংলায় 1.5 কোটি কোথা থেকে আসলো? সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। হিয়ারিং এ নোটিশ আসছে, সকলে বলা আছে তোমার ভোটাধিকার কেটে যাবে। এই জন্য মানুষ আতঙ্কিত আছে, আতঙ্কটাকে কাজে লাগাচ্ছে। তাই আমরা তো সরাসরি ভাবে বলছি, মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে পশ্চিমবাংলার মানুষকে আতঙ্কিত করছে, এর বিরুদ্ধে আমরা কথা বলছি। রাজ্য সরকার 90,000 মতো প্রায় অফিসার দিলেন, 250 কোটি টাকা মতো দিলেন এই এসআইআর প্রক্রিয়ার জন্য, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর দিলেন না কেন? যে 1000 কম্পিউটার অপারেটর দিলে হয়তো আমাদের এই নামের বানান ভুল, খাতুনের জায়গায় বেগম হয়েছে, খাতুনের জায়গায় বিবি হয়েছে, তারও ডাক পড়েছে, ফুল স্টপ ছেড়ে গিয়েছে, তার ডাক পড়েছে, আবার নিজের টাইটেল, স্বামীর টাইটেল অ্যাড হয়েছে, সেক্ষেত্রে তাদের ডাক পড়েছে। এইগুলো হয়তো হতো না। এই যে এন্টায়ার এসআইআর প্রসেসের মাধ্যমে সাধারণ মানুষ যেভাবে আতঙ্কিত হচ্ছে, এর আমি বিরুদ্ধে। আমি স্বচ্ছ এসআইআর এর পক্ষে, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে বাংলার মানুষকে যেভাবে হয়রানি করাচ্ছে, এর আমি বিরুদ্ধে। এবার এর বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসেরও বিরুদ্ধে বলছি, ইসিআই এর বিরুদ্ধে বলছি, কেন্দ্রের বিজেপিরও বিরুদ্ধে বলছি। এবার কেউ যদি আমার শুধুমাত্র একটা বিরোধিতা দেখতে পাই, আমার করণীয়টা কি? সেটা কিছু করার নেই, আমি কিন্তু প্রতিবাদ করে যাব। সাথে এটাও বলছি, 2021-এ নির্বাচন পার হয়েছে আপনার এনআরসি এর ভয় দেখিয়ে, আর 2026-এ নির্বাচন এই তৃণমূল আর বিজেপি মিলে পার করাতে চাইছে এই এসআইআর এর ভয় দেখিয়ে।
এটা কোনো মতেই বাংলার মানুষ মেনে নেবে না। নওশাদ আমি আপনাকে একটু থামাচ্ছি। একটা বড় ব্রেকিং নিউজ আছে, সেই ব্রেকিং নিউজটা আমি নিচ্ছি। তার আগে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি খুব অল্প করে। আপনার থেকে আমি জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আপনি ব্যালেন্স করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেরই বিরোধী। শুভেন্দু অধিকারী কিন্তু কোনো ডে স্পেসিফিক কোনো কথা বলেনি। নওশাদ, এটা আপনারও খারাপ লাগার কথা। একদম নির্দিষ্টভাবে কেউ যদি বলে দেয় সোমবার করে লোকেরা ঝামেলা করে, মঙ্গলবার করে লোকেরা আগুন জ্বালায়, মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্দিষ্টভাবে বলছেন শুক্রবার করে। এই প্রোফাইলিং করা হচ্ছে, এটা নিয়ে আপনি কেন গর্জে উঠছেন না আমি জানি না। মানে কোনো ব্যালেন্স হচ্ছে কিনা আমি এটাও জানি না। একবার শুনুন, নিজে শুনুন, তারপর আচ্ছা আপনি বোধহয় শুনতে পারবেন। আমি আগে নওশাদ সিদ্দিকী কি বলছে একবার শুনে নি। কি বলছেন? সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না। যেটা দিয়েছে, আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে, বাঙালিদের দিয়েছে, এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে। প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। আমার ধারণা নওশাদ বাইকটা শুনতে পাইনি, টেকনিক্যাল একটু ইস্যু আছে। কিন্তু নওশাদ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুক্রবার করে, এটা আমি খুবই ভাইরাল হয়েছে এই বাইকটা। আমি জানি না কেন আপনি শুনতে পাবেন না বা শোনেননি। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি এই বক্তব্যটা শুনিনি। যতটুকু আপনি বলছেন তার উপরেই ভিত্তি করে আমি বলছি, মমতা ব্যানার্জি যদি এই ধরনের কথা বলে থাকে, চরম অনৈতিক, অগণতান্ত্রিক এবং অপমানজনক কথা বলেছে। রাজ্যের কোন দিনে কি হবে না হবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দিতে পারেন, 1 নম্বর। দ্বিতীয়ত, যেই দিনই হোক না কেন, রবিবার হোক আর শুক্রবার হোক, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে যদি ক্রিয়েট করতে যায়, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব মমতা ব্যানার্জির। আজকে দুধেল গাই যখন বলেছিল, অনেকে চুপ ছিল, হয়তো তার প্রতিদান এগুলো দিচ্ছে। আমি আবারও রিপিট করছি, মমতা ব্যানার্জি এইভাবে একটা সম্প্রদায়ের একটা বিশেষ প্রেয়ারের দিনকে যেভাবে দেখে দিচ্ছে, তার আমি চরম নিন্দা ধিক্কার জানাচ্ছি। আমি আশা করব মমতা ব্যানার্জি মহাশয়া পরবর্তীতে তার এই বক্তব্যের ক্ল্যারিফিকেশন দেবেন এবং তিনি এই বক্তব্যের দ্বারা যে একটা বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছেন, সেটা থেকে তিনি বলা থেকে বিরত থাকবেন এবং প্রকাশ্যে এই বিষয়টা তিনি ক্ল্যারিফিকেশন দিয়ে তার অবস্থান তিনি পরিবর্তন করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।